উপাদান ও অধিকরণ কারক চেনার সহজ পদ্ধতি হলো অপাদান কারক কোনো কিছুর থেকে উৎপত্তি, চ্যুত, বিচ্ছেদ, ভয় বা ভীতি, আরম্ভ বা গৃহীত বোঝালে সেটি অপাদান কারক হবে। আবার অধিকরণ কারক নির্দিষ্ট স্থান বোঝাবে, সময় এবং বিষয় বোঝাবে। একটি বৃত্তের সাহায্যে ব্যাপারটা বুঝতে পারবো আমরা। ধরুন, বৃত্তের কেন্দ্র থেকে যখন বাইরের দিকে তার স্থান পরিবর্তন হবে তখন অপাদান হয়ে যাবে। যেমন গাছ থেকে ফলটি পড়ল, গাছ নিজের জায়গায় আছে কিন্তু ফলের স্থান পরিবর্তন হয়েছে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অপাদান কারক হয়ে যাবে। তেমনভাবে ট্রেনটি স্টেশন ছাড়লো, ট্রেন কিন্তু বৃত্তের মধ্যে ছিল এবং সেটি স্টেশন ছাড়লো, অর্থাৎ স্টেশন থেকে ছেড়ে গেল। স্টেশনটা যদি বৃত্ত হয়, ট্রেনটি বৃত্ত থেকে বাইরের দিকে গেল, অর্থাৎ স্থান পরিবর্তন হলেই অপাদান কারক হবে। এবং যদি অধিকরণ বলা হয়, অধিকরণ কিন্তু বৃত্তের ভেতরে সংগঠিত হবে। যেমন ধরুন, আমি বললাম পুকুরে মাছ আছে, পুকুর এবং মাছ কোনোটারই পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে কিন্তু পুকুর নিজের জায়গায় আছে, পুকুর হয়ে যাবে নির্দিষ্ট স্থান এবং এটি একটি অধিকরণ কারকে পরিণত হবে। তাহলে আশা করি আপনাদের ব্যাপারটা বোঝা গেছে।